হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। প্রায় অনেক টাইম পরই আমি সোলো ট্রিপ করলাম ব্যাঙ্গালোর থেকে কলকাতা, যেটা আমি লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। লাস্ট ভিডিও মেবি, যে দেবদত্ত গেছে জার্মানিতে আর আমি এসেছি কলকাতায় বাড়িতে সবার সাথে টাইম স্পেন্ড করব বলে। আর এইটা হলো আমার আজকে ডে 1 কলকাতায়। আর এরমভাবে কলকাতা আমাকে ওয়েলকাম করেছে। আর তার সাথে সাথে ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে বলে। কিন্তু বৃষ্টির পর যা গুমট হয়ে যায় কলকাতার ওয়েদার, মাই গুডনেস। এনিওয়েজ, আজকের ব্রেকফাস্ট, জাস্ট হ্যাভ আ লুক গাইজ। মানে সকাল সকাল ব্রেকফাস্ট কলকাতায় বসে এইটা যদি না হয়, মানে মনটা যে কি খারাপ হয়ে যায়, কারণ কি এই জিনিসটা ব্যাঙ্গালোরে জাস্ট পাওয়া যায় না। আর অনেক অনেক খোঁজার পর যদিও বা পাওয়া গেল, এতটা দূর হয় বাড়ির থেকে, তখন মানে খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। তখন মনে হয় বাড়িতেই একটু লুচি আর আলুর তরকারি বানিয়ে আমরা ব্রেকফাস্ট করি, সানডে ব্রেকফাস্ট। কচুরির ইচ্ছাটাই চলে যায়। আর যদিও বা কচুরি খেতে ইচ্ছে করে, সেটা আগের দিন একটুখানি পুরটার প্রিপারেশন করে নাও বাড়িতে, তারপরে। কিন্তু এই যে দোকানে যখন তখন মিষ্টি দোকানে গেলেই কচুরি, রাধাবল্লভী, হিঙের কচুরি, কখনো কখনো কড়াইশুঁটি কচুরি, এই সব কিছু স্পেসিফিকলি কলকাতাতেই পাওয়া যায়। তো কলকাতায় আসলে এই ব্রেকফাস্টটা আমার একবার না একবার তো হবেই। আর এদিকে ব্যালকনিতে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। অনেকের তো আমি নামও জানি না, কিন্তু এখানে যে লোটাসটা হয়েছে না, পদ্ম ফুলটা এত ভালো লাগছে। সাদা পদ্ম ফুল আরও অনেকগুলো হবে। তো ফার্স্ট থিং আমার কাজই হচ্ছে যখনই বাড়ি আসি, নয় নিচে উঠোনে বা ব্যালকনিতে গিয়ে দেখা যে কি কি ফুল ফুটেছে আর কি কি গাছ লাগানো হয়েছে বাড়িতে। তো এইসব করতে করতেই সারা দিন কেটে গেল। টপ টপ করতে করতে যাচ্ছে। স্যানিটাইজার ওইটা গ্রিন কালার ওইটা। ওর যেটা পছন্দ সেটা নিয়ে আসবে। আস্তে আস্তে বুঝেছে কোনটা কোনটা আও স্যানিটাইজার নিয়ে আসো মামা। আর এই ছিল আমার ফার্স্ট মর্নিং কলকাতাতে এসেই ছোট্ট মোহরটার সাথে এরমভাবে টাইম স্পেন্ড করব অনেক দিন ধরে, মানে আমি ওয়েট করেছিলাম। আর আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে লাঞ্চে যেদিনকে আসবো তার পরের দিনকে সিম্পল মাটন কষা তোমার হাতে আর রাইস, আর কিচ্ছু না। তো সেইভাবেই মা আমার জন্য রান্না করেছে। ইনফ্যাক্ট কচি পাঁঠা এনেছিল, যেটা খুবই খুবই টেস্টি হয়েছিল খেতে।